বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আমি ভালো থাকার কারণে আপনাদের দোয়ায় আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই স্বাদের, খুবই মজার। এই তো দেখুন, এখানে কাঁকরোল আছে আধা কেজি। আজকে আমি খুবই সুন্দর করে, খুবই মজাদার করে কাঁকরোল দিয়ে এই যে চিংড়ি মাছের শুটকিগুলো রান্না করব। তো বন্ধুরা, খুবই স্বাদের হয়, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা চলে আসলাম। জানি না আপনাদের কেমন লাগে, চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আমার রান্নাগুলো দেখে নেবেন আমার সাথে থেকে। তো বন্ধুরা, হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিছি। এখন আমি সয়াবিন তেলটা দেওয়ার পরে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে বন্ধুরা 1 চামচ হবে রসুন বাটা দিয়ে দিলাম, 4 চামচ ছোটোগুলো। এখন এগুলো একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এই যে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নেব। শুটকিটা এভাবে ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে, ওটা চলে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিলাম শুটকি মাছ দেওয়ার পরে। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো এখন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সমান করে 4 চামচ। 1 চামচ হলুদের গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়িটা 1.5 চামচ দেবো বন্ধুরা। এখন একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, 4 চামচের। এগুলো টালা গুঁড়ো করে রাখছি আমি। জিরা ধনিয়ার গুঁড়িটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এবার একটু দিলাম। চিংড়ি মাছের শুটকি সহ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে 2-1 মিনিট ভেজে নিলাম। এভাবে মশলাটা কষানোর পরে বন্ধুরা, এই তো দেখুন, এখন কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলটা খুবই সুন্দরভাবে আমি ধুয়ে রাখছি পরিষ্কার করে। আর কাঁকরোল নিলে সবসময় একটু কড়া দেখে নেবেন। এভাবে রান্না করলে অনেকে বাটিটা পছন্দ করে না, কিন্তু বাটিটাও খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমার এগুলো আজকে কড়া ছিল, মানে ড্যাগা ছিল, এগুলো তেমন বাটি হয় নাই। কড়া কাঁকরোল এভাবে রান্না করলে ছোটো ছেলেমেয়েরা পছন্দ করবে। যেগুলো বাটি কাঁকরোল, ওগুলো কিন্তু অনেক ছেলেমেয়েরা খেতে চায় না বিচির জন্য, কড়কড় করে শব্দ হয়, তাই সব ধরনের রান্নাই আমার ভালো লাগে, পছন্দ করি। তো আমার স্বামীও কিন্তু এই কাঁকরোল দিয়ে চিংড়ি শুটকি রান্না করতে বলছে, তাই বন্ধুরা আজকে আমি রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। এভাবে রান্না করলে খুবই মজার হয়। অবশ্যই আমার চ্যানেলে গেছে বছর আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করছি, ওটা আমার চ্যানেলে দিয়ে আছে। খুবই স্বাদ হয় চিংড়ি মাছ, চিংড়ি শুটকি এগুলো দিয়ে রান্না করলে। তো এটা আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব 2-3 মিনিট মশলার মধ্যে। 3-4 মিনিট পর্যন্ত এভাবে মশলার মধ্যে কষিয়ে নিলাম। এমনভাবে কষাতে হবে বন্ধুরা যাতে কাঁকরোলটা আধা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এটা আধা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম শুকনো শুকনো করে কষিয়ে নিছি। এখন গরম পানি করে রাখছি, এখান থেকে আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো। তো যেহেতু বন্ধুরা এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু পানি বেশি করে দিলাম। আপনারা চাইলে একটু শুকনো শুকনোভাবে করতে পারেন, তো সেই হিসাব করে একটু পানি দিবেন আর লবণটা একটু কমিয়ে দিবেন। আর মশলা যেভাবে দিছে ওইভাবে দিলেও খাওয়া যাবে যদি ঝোলটা শুকিয়ে নেন, কারণ কাঁকরোলটা আরও ভালোভাবে সিদ্ধ হতে হবে, তাই ঝোল বাড়িয়ে দিলাম। কত ভালো লাগতেছে এই ধরনের তরকারিগুলো রান্না করতে গেলে, এভাবে নাড়লে খুবই ভালো লাগে। কালারটা কত সুন্দর। তো আমি কিন্তু বেশিরভাগই রান্না করি ঢাকনি দিয়ে ছাড়া, যাতে কালারটা ঠিক থাকে। এমনও তরকারি আছে যে কালারটা বেশি নষ্ট হয়ে যায় ঢেকে রান্না করার কারণে। তো আমি কিন্তু খুবই কম ঢেকে রান্না করি, আমার থেকে ভীষণ ভালো লাগে তরকারির কালারটা যেরকম থাকে ওরকম যদি থাকে, খেতে ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে যেন টাটকা টাটকি সতেজ, মানে রান্নাটাই খাচ্ছি। কাঁকরোলে ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এভাবে 2-3 মিনিট রান্না করে নিলাম। এখন অর্ধেক টমেটো কেটে দিয়ে দিলাম।
একটা বড় টমেটোর অর্ধেকটা। তো এখানে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। গ্যাস পর্যায়ে এতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা গ্যারান বের হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছের শুটকি, সেই সাথে কাঁকরোলের গ্যারান, সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, অসাধারণ একটা গ্যারান বের হয়েছে বন্ধুরা। তো দেখুন কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, লবণও দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। কাঁকরোল রান্নাটা কমপ্লিট বন্ধুরা। তো আমি আর ঝোলটা শুকাবো না, যেহেতু ঝোল রাখবো এতে চুলাটা বন্ধ করে দিলাম। চারপাশে একটু মুছে নিই। এতে দেখুন কেমন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এইভাবে একবার চিংড়ি মাছের শুটকি দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, মাশাআল্লাহ, খুবই অসাধারণ লাগে। কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন বন্ধুর দোয়া ও ভালোবাসা নিয়ে। এই তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।